প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টে বেজায় খেপেছে বাংলাদেশ। কিন্তু কি ছিল প্রধানমন্ত্রী মোদীর পোস্টে? সামাজিক মাধ্যমে পোস্টে নরেন্দ্র মোদী সম্মান জানিয়েছিলেন 1971 সালে ভারত পাক যুদ্ধের ঐতিহাসিক বিজয়ের সাহসী সৈন্যদের সাহস এবং আত্মত্যাগকে। লিখেছিলেন, তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সেই অসাধারণ বীরত্ব ও তাঁদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছিলেন, ভারতীয় সেনার এই আত্মত্যাগ চিরকাল পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে ও ভারতীয় জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারতের প্রধানমন্ত্রীর নিজস্ব সামাজিক মাধ্যমের পোস্টে গোসা হয়েছে বাংলাদেশে, অথচ গোটা পোস্টে কোথাও নরেন্দ্র মোদী বাংলাদেশের নাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করেননি। শুধু ইঙ্গিতেই বুঝিয়ে দিয়েছেন, কারণ তারিখটা 16 ডিসেম্বর, সালটি 1971। এই কূটনীতিটুকুই যথেষ্ট ছিল মোদীর পক্ষে। মনে করিয়ে দেওয়া, 71 সালে যখন বাংলাদেশের কোণে কোণে রাজাকার পাকপন্থী রাজনৈতিক শক্তি জামাতিরা সক্রিয়, তখন সাচ্চা সাহসী প্রতিবেশীর মতো পাশে দাঁড়িয়েছিল ভারত। তাদের সুখে দুঃখে সমব্যথী হয়ে আমরণ লড়াই চালিয়েছিল মুক্ত বাংলাদেশের জন্য। সেই পোস্ট দেখেই বেজায় খেপেছে ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইনি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজের সামাজিক মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর করা পোস্টের বিরোধিতা করে পাল্টা পোস্ট করে মন্তব্য করেন, তীব্র প্রতিবাদ করছে। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। অর্থাৎ 71-এর মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেবল মিত্র দেশে, আসলে বাংলাদেশই ওই যুদ্ধে জয়লাভ করেছে, মত আসিফের। কিন্তু সেটাই যদি বাস্তব হতো, তাহলে এই 1971 সালের 16 ডিসেম্বর দিনটিতেই কেন আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল পাক সেনা? আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিলেন পাক সেনা প্রধান। প্রথমবার কলকাতা এলাকা থেকে স্বাধীন বাংলাদেশ বেতারে ঘোষণা হয়েছিল। বাংলাদেশের আজকের প্রজন্ম কি সেই সব ইতিহাস ভুলে গিয়েছেন, নাকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইনি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের আজকের প্রজন্মকে ইতিহাস ভুলিয়ে দিতে চাইছেন, মিথ্যাচার করছেন আজকের প্রজন্মের সঙ্গে? এটা ঠিক, বাংলাদেশের মানুষ লড়াই করেছিলেন, অসম লড়াই, কিন্তু সেই অসম লড়াইকে জয়ের ভারসাম্য দিয়েছিল ভারতের বিদেশ নীতি, ভারতের সেনাপতির যুদ্ধ স্ট্র্যাটেজি, জিওপলিটিক্স আর সাহসী ভারতীয় জওয়ানদের জীবনদান। সেই কারণে মাত্র 13 দিনের মধ্যেই পাকিস্তানের আত্মসমর্পণ। অস্ত্র নামিয়ে রাখতে বাধ্য হয় ইয়াহিয়া খানের 93,000 পাক সেনা। সেই 16 ডিসেম্বর ভারতীয় সেনার প্রধান জগজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করেন পাক সেনা প্রধান কমান্ডার আমির আবদুল্লাহ নিয়াজি। ভুলে গেছে বাংলাদেশ, নাকি বাংলাদেশের আজকের প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইনি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল? কিন্তু তারপরেও যে ইতিহাসের বদল হয় না, 53 বছর বড় কম সময় ইতিহাসের কাছে, আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকে ইতিহাস ধুলো কণা ছাড়া কিছুই মনে করে না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।